আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন, সব কিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করে একদিন সব ভেঙে পড়ল? যে মানুষগুলোর ওপর ভরসা ছিল তারাই একদিন আপনাকে ছেড়ে চলে গেল। আপনি চেষ্টা করেছেন, মন দিয়ে পরিশ্রম করেছেন, তবুও বারবার ব্যর্থ হয়েছেন। আজ যদি মনে হয় আর পারছি না, সব ছেড়ে দিতে ইচ্ছে করছে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে। কারণ আজ আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণী, যা যুদ্ধক্ষেত্রে ভেঙে পড়া একজন মানুষকে জীবনের সর্বশ্রেষ্ঠ যোদ্ধায় পরিণত করেছিল। পরিস্থিতি যেমনই হোক, ভেঙে না পড়ার শিক্ষা শ্রীকৃষ্ণ কিভাবে দিয়েছিলেন, চলুন জীবনের গভীরে প্রবেশ করি। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। মানুষ ভাবে যেদিন সমস্যা আসে সেই দিনই জীবন থেমে যায়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সমস্যা কখনো জীবনের শেষ নয়, সমস্যা হলো জীবনের পরীক্ষা। যেমন আগুনে পড়ে সোনার বিশুদ্ধতা পরীক্ষা হয়, তেমনি কষ্টে পড়ে মানুষের চরিত্র প্রকাশ পায়। আমরা যখন সমস্যায় পড়ি তখন দুটি পথ খোলে। একটি পথ বলে ভেঙে পড়ো, হাল ছেড়ে দাও। আরেকটি পথ বলে শেখো, শক্ত হও, সামনে এগিয়ে যাও। শ্রীকৃষ্ণ সবসময় দ্বিতীয় পথটি দেখান। মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র, একদিকে পাণ্ডব, অন্যদিকে কৌরব। হঠাৎ অর্জুন বলেন, আমি যুদ্ধ করতে পারবো না। কেন? কারণ তার চোখের সামনে ছিল নিজের গুরু, নিজের পিতামহ, নিজের আত্মীয় স্বজন। অর্জুনের হাত কাঁপছিল, গলা শুকিয়ে যাচ্ছিল, ধনুক পড়ে যাচ্ছিল হাত থেকে। তিনি বলেছিলেন, এই যুদ্ধ জয় করে কী লাভ, যেখানে আপনজনদের রক্ত ঝরবে? এটা কি ভীরুতা? না, এটা মানুষের স্বাভাবিক দুর্বলতা। শ্রীকৃষ্ণ কখনো অর্জুনকে অপমান করেননি। তিনি বুঝিয়েছিলেন এই মানুষটির এখন জ্ঞানের প্রয়োজন, সান্ত্বনা নয়। শ্রীকৃষ্ণ প্রথমে বলেন, হে অর্জুন, এই দুর্বলতা তোমার জন্য শোভা পায় না। কিন্তু এখানেই তিনি থামেননি। এরপর বলেন, জন্ম যার হয়েছে, মৃত্যু তার অসম্ভবই, আর মৃত্যু যার নির্ধারিত, তার জন্মও নিশ্চিত। অর্থাৎ আপনি কাউকে বাঁচাতে বা মারতে পারেন না, সবই প্রকৃতির নিয়মে ঘটে। মানুষ কেবল তার কর্তব্য পালন করে। শ্রীকৃষ্ণ বলেন, ফল নিয়ে ভাবনা ছেড়ে নিজের কর্তব্যে মন দাও। আমরা ভেঙে পড়ি কেন? কারণ আমরা ফল কি হবে, লোকে কি বলবে, আমি পারবো তো, ব্যর্থ হলে কি হবে, এই চিন্তাগুলোই মানুষকে দুর্বল করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের অধিকার ছেড়ে দাও। আর এই মানে এই নয় আপনি নিরুদ্বেগ হয়ে বসে থাকবেন। এর মানে আপনি চেষ্টা করবেন 100%, কিন্তু ফল ভালো না মন্দ এ নিয়ে নিজেকে শেষ করবেন না। শ্রীকৃষ্ণ খুব পরিষ্কারভাবে বলেন, আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনার ভাবনা, আপনার ব্যবহার, আপনার সিদ্ধান্ত, কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না অন্য মানুষ, পরিস্থিতি, ফলাফল। তাই জীবন ভাঙে না পরিস্থিতির কারণে, জীবন ভাঙে পরিস্থিতিকে দেখার দৃষ্টিভঙ্গির কারণে। শ্রীকৃষ্ণ বলেন, যখন আপনার জীবনে সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আসল একমাত্র দরজার দিকে ভগবান আপনাকে ঠেলে দেন। আপনি যেটাকে শেষ ভাবছেন সেটাই হয়তো নতুন শুরুর দ্বার। মহাভারতে পাণ্ডবরা বনবাস পেয়েছিল, লাঞ্ছনা সহ্য করেছিল, সব হারিয়েছিল, কিন্তু সেই বনবাসী তাদের ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তুলেছিল। যে মানুষ কখনো কষ্ট পায়নি সে কখনো গভীর হয় না। কষ্ট মানুষকে নম্র করে, সহানুভূতিশীল করে, শক্ত করে, সচেতন করে। শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ সুখ সমান মনে করো, কারণ আজ যা দুঃখ কাল সেটাই শিক্ষা হয়ে থাকবে। আপনি হয়তো মানুষের ওপর বিশ্বাস হারিয়েছেন, নিজের ওপর বিশ্বাস হারিয়েছেন, ভগবানের ওপর সন্দেহ করেছেন, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যেদিন আপনি বিশ্বাস হারালেন সেদিনই আপনি ভেঙে পড়লেন, কারণ বিশ্বাসই মানুষকে দাঁড়িয়ে রাখে। শ্রীকৃষ্ণ শেষ পর্যন্ত বলেন, সব ছেড়ে আমার শরণে এসো। এর মানে হাল ছেড়ে দাও নয়, মানে নিজের অহংকার, ভয়, অবিশ্বাস এসব ছেড়ে দাও। আপনার কর্ম করুন,
আর বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দিন। আজ শ্রীকৃষ্ণ আপনাকে বলছেন ভেঙে পড়বেন না, আপনি একা নন। এটা সময়টা চিরস্থায়ী নয়, আপনার শক্তি আপনার ধারণার চেয়েও বেশি। আপনি এখন যে অবস্থায় আছেন সেটাই আপনার গড়ে ওঠার সময়। শ্রীকৃষ্ণ অর্জুনকে কখনো বলেননি তুমি কাঁদছো কেন। তিনি বুঝিয়েছিলেন কান্না দুর্বলতা নয়, কান্না হলো জমে থাকা যন্ত্রণা বেরিয়ে আসা। আমরাও আজকাল ভাবি কাঁদলে হয়তো লোকে দুর্বল ভাববে, ভেঙে পড়লে হয়তো লোকে হাসবে, কিন্তু সত্যটা হলো যে মানুষ কখনো কাঁদতে পারে না সে মানুষ একদিন ভিতরে ভিতরে মরে যায়। শ্রীকৃষ্ণ বলেন নিজেকে শক্ত বানানোর প্রথম ধাপ হলো নিজের দুর্বলতাকে স্বীকার করা। আমরা প্রায় একটা ভুল করি, সময় খারাপ গেলে জীবনকে দোষ দিতে শুরু করি, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সময় বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু আত্মা বদলায় না। আপনি এখন যে অন্ধকারে আছেন সেটা স্থায়ী নয়। যেমন রাত যতই গভীর হোক সকালের সূর্য ঠিকই ওঠে, তেমনি আপনি যত নিচে পড়ুন না কেন উর্ভার শক্তি আপনার মধ্যেই আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন দুঃখে থেকেও স্থির থাকো। এর মানে কষ্ট আসবে না এটা নয়, চাপ থাকবে না এটাও নয়, কিন্তু কষ্টের মধ্যেও যে মানুষ নিজের বিবেক হারায় না সেই আসল বিজয়ী। আজ আপনার জীবনে সম্মান কমে যেতে পারে, অর্থ কমে যেতে পারে, লোক আপনাকে অবহেলা করতে পারে, কিন্তু যদি আপনার বুদ্ধি, আপনার নৈতিকতা, আপনার আত্মসম্মান অটুট থাকে তাহলে আপনি হারবেন না। শ্রীকৃষ্ণ বলেন যে জীবন শুধু সুখে ভরা সেই জীবন মানুষকে অগভীর করে, কিন্তু যে জীবন কষ্টে ভরা সে জীবন মানুষকে জাগায়। আজ আপনি যদি প্রশ্ন করেন এটা আমার সাথেই কেন হলো, তাহলে উত্তরটা হলো কারণ আপনি এটা সামলাতে পারবেন বলেই হয়েছে। ভগবান কখনো এমন বোঝা দেন না যা মানুষ বহন করতে পারে না। অর্জুন যুদ্ধ জিতেছিল শুধু অস্ত্র দিয়ে নয়, ধৈর্য আর বিশ্বাস দিয়ে। শ্রীকৃষ্ণ বলেন ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয়, ধৈর্য মানে প্রতিদিন নিজেকে সামলে আবার উঠে দাঁড়ানো। আপনি আজ হয়তো চাকরি পাচ্ছেন না, ব্যবসা চলছে না, পরিবারে অশান্তি, মন ভেঙে গেছে, কিন্তু যদি আপনি আজ ভেঙে না পড়েন তাহলেই আপনি জিতবেন। এই কথাটা খুব কষ্টের। মানুষ প্রয়োজনে আসে, ফায়দা শেষ হলে আবার চলে যায়। যাদের জন্য আপনি সব করলেন তাদেরই একদিন খুঁজে পাবেন না, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন আমি তোমার সঙ্গে আছি। লোকের ভিড় থাকতে নয়, নিঃসঙ্গতায় আপনার পাশে থাকার জন্যই ভগবান থাকেন। আর যদি আপনি একা হন তাহলে মনে রাখবেন আপনি আসলে একা নন। শ্রীকৃষ্ণ বলেন শত্রু সবসময় খারাপ নয়, কারণ যারা আপনাকে আঘাত করেছে তারাই আপনাকে শক্ত বানিয়েছে। যারা আপনাকে অবহেলা করেছে তারাই আপনাকে আত্মসম্মান শিখিয়েছে। যারা আপনাকে ফেলে চলে গেছে তারাই আপনাকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছে। তাই কাউকে ঘৃণা করবেন না, সবাই জীবনের শিক্ষক। অর্জুন যখন বলেছিলেন আমি পারবো না, সেই মুহূর্তেই তার অহংকার ভেঙেছিল, আর তখনই শ্রীকৃষ্ণ জ্ঞান দিতে শুরু করেছিলেন। আমাদের জীবনেও যেদিন আমরা বলি হে ভগবান আমি একা কিছুই নই, সেদিন থেকে আসল সাহায্য আসতে শুরু করে। অহংকার ভাঙা মানে দুর্বল হওয়া নয়, অহংকার ভাঙা মানে সত্যকে মেনে নেওয়া। নিজেকে দোষ দেবেন না, নিজেকে গড়ে তুলুন। ভুল হয়েছে, ভুল সিদ্ধান্ত, বিশ্বাস করে ঠকেছেন, কিন্তু নিজেকে সারা জীবন দোষ দিয়ে কিছুই হয় না। শ্রীকৃষ্ণ বলেন ঘটনাকে শিক্ষক বানাও, নিজেকে নয়। আপনি যখন নিজেকে ক্ষমা করবেন তখনই আপনি সামনে এগোতে পারবেন। আজ যদি আপনার মনে হয় সব শেষ আর কিছুই বাকি নেই, তাহলে এই কথাটা মনে রাখবেন সব শেষ কখনো হয় না, শেষ শুধু একটা অধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণ আজও বলেছেন ওঠো, ভয় ছাড়ো, তোমার কর্ম করো, আমি আছি। পরিস্থিতি যেমনই হোক ভেঙে পড়বেন না, কারণ আপনি এখনও জীবনের গল্পে লড়াইয়ের অধ্যায়ে আছেন। জয় আছে শেষ পাতায়। জয় শ্রীকৃষ্ণ।